যারা আম বাগান করতে চাইছেন, ছাদ বাগানে আম গাছ লাগাতে চাইছেন, আমি বলবো এই গাছ একদম লাগাবেন না, কারণ খুব একটা ভালো রেজাল্ট পাইনি বন্ধুরা। কি আম গাছ, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সামনে সবটাই তুলে ধরুন। কম দাম, সহজে আপনারা রাখতে পারেন বাগানে একটা, কিন্তু আমি বলবো যে খুব বেশি লাগাবার দরকার নেই, তার কারণ কেজি তা সেই আম আমাদের বাগানে ফলছে, এটাই আমাদের কাছে আনন্দের। কারণ ভীষণ রোদ তাপ, ছাদ বাগান করা খুব কঠিন, তার মধ্যেও যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি এগুলোই আমাদের খুশি। আমাদের খুশি থাকাটাই সব থেকে হচ্ছে জীবনের মূল মন্ত্র। যতটা ভালো আমরা থাকবো ততটাও গাছগুলোকে ভালো রাখতে পারবো। এবং বন্ধুরা, আমার বাগানে দেখুন এই হলো মিয়াজাকি আম। খুব ইচ্ছা ছিল যে বাগানে মিয়াজাকি লাগাবো, মিয়াজাকি লাগিয়ে এই ফলটা খাবার। আগের দিন একটা ফল খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছে। আর এটা দেখুন, কাজ করছিলাম, কাজ করতে করতে হাত দিলাম, হাত থেকে এটা খসে গেল। এখনও আঠাটা বেরোচ্ছে এবং গাছটাও আপনাদের দেখাবো। এই দেখুন, আঠাটা এখনও বেরোচ্ছে, দেখতে পেয়েছেন? এই ঝরে গেল। গাছটা দেখাই, গাছটার অবস্থা একটু খারাপ হয়েছে। আর এরকম গাছগুলো মানে আমি আস্তে আস্তে ঠিক করছি, এবং এত সহজে গাছগুলোকে যে ঠিক করতে পারবো সেটাও কিন্তু ভাবিনি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। এই যে এইখানে এই বোঁটার মধ্যে আমটা ছিল, মানে এই যে গাছটাকে একটু সরাতে গেলাম আর সঙ্গে সঙ্গে এটি খসে গেল। ছবি আছে আপনাদের দেখাবো, দুটি আম হয়েছিল। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্যা হয়েছে, এটা আমি ঠিক করে ফেলবো। কিছু গাছ এরকম হয়েছিল, এখনও হয়ে আছে এবং পাতাগুলো ঠিক হচ্ছে, সেটা দেখাবো। আর এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদিভাই প্লিজ বলবেন ছাদ বাগানের জন্য কোন কোন আম গাছগুলো লাগানো যাবে, সেটাও বলবো। আর যে গাছগুলো ঠিক করেছি দেখুন, এইখানে দেখুন এর একই সমস্যা হয়েছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটারও কিন্তু একই সমস্যা হয়েছিল, সেটা আমি আস্তে আস্তে এটাকে ঠিক করতে পেরেছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, আরও রয়েছে গাছ দেখাই। এই একটি আম গাছে দেখুন উপরের পাতাগুলো কত সুন্দর, এই যে নিচের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে এটা একটি টবের মধ্যে ছিল, টব থেকে আমি এটাকে যেটা করেছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তারপরে রেজাল্ট দেখুন, এত সুন্দরভাবে পাতাগুলো বেরোচ্ছে। আর রয়েছে একটা গ্রো ব্যাগের মধ্যে, 12x12 গ্রো ব্যাগের মধ্যে। এই গাছটাও খুব ভালো করে দেখুন, এটা খুব ভালো জাতের আম। দেখুন আমি যেটা করেছি, তারপরে আস্তে আস্তে এই যে পাতাগুলো বেরোচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে। এরপর আমি এই যে পাতাগুলো রোগগ্রস্ত হয়ে রয়েছে, এই পাতাগুলোকে সমস্ত কিন্তু কেটে দেব, কেটে আমাদেরকে দিতেই হবে। এই গাছটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো ছাদ বাগানে রাখতে পারেন, যে বন্ধু আমাকে বলেছিলেন আপনি ব্যানানা ম্যাঙ্গো করতে পারেন, খুব ভালো শর্ট ভ্যারাইটির, এটা আপনি রাখতে পারেন। এটাও সমস্যা হয়েছিল, সেটাও ভালো হয়েছে। আর বাগানের জন্য আমি বলবো আম্রপালিও আপনি লাগাতে পারেন। আপনারা একটু বড় জায়গায় দিলে আমরা কয়েক বছর কিন্তু ছাদ বাগান থেকে ভালোই আম পাবো। ছোট জায়গা থেকে বড় জায়গায় দিতে হবে। এটাও কিন্তু একটা শর্ট ভ্যারাইটির আম গাছ, যে বন্ধু বলেছেন আপনি একটা আম্রপালিও রাখতে পারেন। আর বন্ধুরা, যে গাছটা আমি বলবো যে প্রত্যেকে 12 মাসি গাছ বলেন যে খুব সুন্দর ফলন হয়, আমার 2 থেকে 3টে গাছ মারা গেল হচ্ছে কাটিমন। কাটিমন গাছে খুব সমস্যা সৃষ্টি করছে, একটু এধার থেকে ওধার হলেই কাটিমন গাছ কিন্তু মারা যাচ্ছে। তাই বলবো কাটিমন গাছ খুব কম দাম, সহজে আপনারা রাখতে পারেন বাগানে একটা, কিন্তু আমি বলবো যে খুব বেশি লাগাবার দরকার নেই, তার কারণ হচ্ছে কাটিমন গাছেতে কিন্তু খুব সমস্যা হচ্ছে। আমি তো তাই দেখছি আমার অভিজ্ঞতা থেকে, যারা খুব ভালো বাগানে আছেন তারা কি বলবেন আমি জানি না, কিন্তু আমি দেখছি যে কাটিমন আম গাছ কিন্তু সমস্যা হচ্ছে, মানে কম দাম কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই বলবো যে একটা রাখুন, বেশি কিনবেন না, অন্যান্য গাছগুলো রাখুন। আর এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই যে মিয়াজাকি আমটা, খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে এই গাছ একটা করব। তা মিয়াজাকি আম গাছেও দেখলাম প্রচুর বউল এসেছিল, প্রথম বছর 2টো ফল পেয়েছি, এতেই আমি কিন্তু শান্তি। গাছটা দেখছেন অবস্থাটা খুব খারাপ, তাই গাছটাকে আমাকে ঠিক করতে হবে। ওইগুলো যেভাবে ঠিক করেছি সেইভাবেই এটাকে ঠিক করব। তবে ঠিক করেছি, এবার দেখে নিন। এই যে গামলাটার মধ্যে প্রথমে 20 লিটারের বালতিটার মধ্যে করেছিলাম, তাতে গাছটা ঢুকলো না, যার জন্য বড় গামলাটার মধ্যে রেখে এবারে যে 20 লিটারের বালতিটার মধ্যে দেখছেন যে কালো রঙের যেটা গোলা আছে, এটার মধ্যে 2টো জিনিস মেশানো আছে, একটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর ট্রাইকোডার্মা ভিরিডি। খুব ভালো করে এই জল দিয়ে পুরোটাকে ভর্তি করে দিয়েছি গাছটাকে, কারণ এর আগেও একটা গাছকে আমি এইভাবে করেছি, সে গাছটি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি বলে আবার এরকম করলাম। কারণ হচ্ছে অনেক সময়তে শেকড় জাম্প খেয়ে যায়, মাটিটা শক্ত হয়ে যায় এবং জল নিকাশি ভালো ব্যবস্থা না থাকলে এই সমস্যাগুলো তৈরি হয়, যার জন্য এটা আমি করলাম। এবং দেখবেন কিছুক্ষণ পরে এরকম একটা বুদবুদ উঠবে, গাছের কোনো রকম কোনো ক্ষতি হয়নি।
আপনি একটু খুব ভালো করে খেয়াল করে দেখুন যে আমি কিভাবে করছি, সেইভাবে আপনারা একবার করে দেখতে পারেন। দেখুন বুদবুদগুলো উঠছে, তলা পর্যন্ত জল যাচ্ছে। পুরো গাছটাকে খুব ভালো করে খেয়াল দেখুন, প্রত্যেকটা পাতা কিন্তু পুড়ে গেছে, এতেও ফল পেয়েছি। এটা হচ্ছে অরুণিমা আম গাছ, ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু একটা গাছ। গাছকে তো মরতে দিলে হবে না, তা মরেনি। আশা করি আপনাদের দেখালাম প্রথমেই যে পাতাগুলো ঠিক হচ্ছে। কিছুদিন পরের রেজাল্টও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন একটু খুরপি পড়ে আছে, আমি মাটিটাকে হালকা করে সাইডগুলো একদম এই গ্রো ব্যাগের সাইড দিয়ে একটুখানি খুঁচিয়ে দেবো, বাস, এর বেশি কিছু আমি করব না। আর একটা জিনিস, মাটি যদি খুব শক্ত হয়ে যায়, মাটি যদি ঝুরঝুরে না থাকে, সেক্ষেত্রেও আম গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে। আর যেটা বাগান করতে করতে, আম গাছ করতে করতে যেটা অভিজ্ঞতা হচ্ছে, আম গাছে বেশি খাবার দেওয়ার দরকার নেই। আম গাছে একবার যদি খাবার দেন তাহলেই হবে। আর মাঝের মধ্যে খুব পটাশিয়ামের ঘাটতি হয় আম গাছে, যদি আমরা এসওপি যদি স্প্রে করে দিতে পারি, বা অর্গানিক পটাশ যদি দিতে পারি, বা কলার খোসা ভিজার জন্য জলটাও যদি আমরা 2 মাস অন্তর কি 1 মাস অন্তর দিতে পারি, তাহলে সমস্যার সমাধানটা হবে। গাছটা নিচের দিকে শেকড় দেখতে পেলেন, প্রচুর শিকড় হয়ে গেছে। আর যেটা মেন হচ্ছে নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে। দেখুন কি সুন্দর জলটা বেরিয়ে যাচ্ছে, দেখুন কিছুদিন পরের রেজাল্ট দেখুন, দেখতে পেয়েছেন। এইভাবেই গাছগুলোকে কিন্তু আমি ঠিক করেছি। এটা দেখুন, এটা করার পরের রেজাল্ট। এবার আমি যেটা করব, এখানে হচ্ছে আমাদের যে রুটিন হরমোন আছে, এটা গুলে আমি দেব, শিকড়টাকে ভালো রাখতে হবে। আর এসওপি এটা গাছে স্প্রে করে দেবেন 2 গ্রাম 1 লিটার জলে, তাহলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখুন আস্তে আস্তে গাছটা কিন্তু ছন্দে ফিরছে, এইটুকু করেছি। আর জল দিয়ে ওটা করার কারণ হচ্ছে মাটিতে যা কিছু আছে সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে গেল, কি কম কি বেশি আমরা তো এত পরীক্ষা করে দেখি না, যার জন্য এটা আমি করেছি। আর ট্রাইকোডার্মা ভিরিডির অনেক কাজ, তার জন্যই এটা দিয়েছি। এবং দেখুন তাতে এই গাছটারও এরকম সেম অবস্থা হয়েছিল। পদ্ধতি আপনাদেরকে দেখালাম, সেভাবে করে এটা সুন্দর হয়েছে গাছটা। এইটুকু করুন, যেটুকু করেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আর এই আম গাছে খুব পটাশের অভাব হয়, সেটা একটু খেয়াল রাখবেন। 2 মাস 3 মাস অন্তর যেভাবেই হোক, গাছের গোড়াই হোক বা স্প্রে হিসেবে আপনারা পটাশটা একটু দেবেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে গাছগুলো ভালো থাকবে। আর বন্ধুরা, এই যে আম গাছটা দেখালাম, যে এই আম গাছটা কিনবেন না, এটা ভিডিওটা করার জন্য আমি আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু অন্য আম গাছ, এটা হচ্ছে শ্রেষ্ঠা আম গাছ, এটা কিন্তু কাটিমন আম গাছ নয়। দেখানোর পরে এই রেজাল্টটা পরে আপনাদেরকে শর্ট হোক বা লং ভিডিও করে দেখাবো যে এরমভাবে আমি গাছটা ঠিক করতে পেরেছি। এবার যে বন্ধু বলেছিলেন, আমি তাহলে কি বললাম, আপনি ব্যানানা ম্যাঙ্গো রাখুন, আপনি মিয়াজাকি রাখতে পারেন, আম্রপালি রাখতে পারেন। আর সব থেকে ভালো হচ্ছে শর্ট ভ্যারাইটি অরুণিমা আমটা, যেমন স্বাদ যেমন গন্ধ, ভীষণ ভালো। আর এগুলো বলছি তার কারণ আমি যে গাছ নিই নার্সারি থেকে, খুব বিশ্বস্ত, তিনিই সাজেস্ট করে দেন এই গাছগুলো নিয়ে যান, উনি সাজেস্ট করে দিয়েছিলেন। আরেকটা দিয়েছিলেন সেটা হচ্ছে পিতাম্বরী, আর আরেকটা দিয়েছিল লালিমা। সব গাছই আছে মোটামুটি, তা সেগুলো। আর কাটিমন গাছটা নিয়ে আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি, যার জন্য বললাম এবার আপনাদের ইচ্ছা, এই গাছগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং অনেক যে গাছ আছে এত কিছু আমি জানি না, আমি যেগুলো করেছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আর কাটিমন গাছটা নিয়ে সমস্যা বলে সেটা বললাম। এইটুকুই ছিল বন্ধুরা, এই যে বন্ধু বলেছিলেন, এবং ওই বন্ধুর সঙ্গে আরও যারা আম বাগানে গাছ করতে চাইছেন, আম গাছ, আমি বলবো এই সতর্কতাগুলো আপনারা অবলম্বন করুন, তাহলেই দেখবেন সহজে হবে। আর এই যে মিয়াজাকি নিয়ে একটা বিরাট যে বিভ্রান্তি, যে গাছ ছাদ বাগানে খুব সহজে হয়, যে এইটা একটা সময় নিলামে উঠেছিল, যার দাম হয়েছিল 1 লাখ টাকা কেজি। তা সেই আম আমাদের বাগানে ফলছে, এটাই আমাদের কাছে আনন্দের, কারণ ভীষণ রোদ তাপ, ছাদ বাগান করা খুব কঠিন। তার মধ্যেও যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, এগুলোই আমাদের খুশি। আমাদের খুশি থাকাটাই সব থেকে হচ্ছে জীবনের মূল মন্ত্র। যতটা ভালো আমরা থাকবো, ততটাও গাছগুলোকে ভালো রাখতে পারবো এবং সমাজকেও ভালো রাখতে পারবো বন্ধুরা। তাই ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি আপনাদের সামনে আসি। তাই আবারও বলছি, যারা নতুন বন্ধু, যারা এতক্ষণ ধরে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যখনই ভিডিওটা দেবেন একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট, যদি মনে হয় যে কমেন্ট করার প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো রাখলাম বন্ধুরা, নমস্কার।